আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাঁচা আম সংরক্ষণ করা। এখানে আমি কতগুলো আম নিয়ে নিলাম। এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে লম্বালম্বি করে কেটে নেব। যে যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারেন। আমি এভাবে করে কেটে নেব, কারণ এই আমটা সব সময় থাকে না, তো সেজন্য আমি এগুলো ফ্রিজে রেখে দেব। তো এরকম করেও কেটে নিলাম। এটাকে রান্নার কাজে ব্যবহার করব। যখন মন চায় এখান থেকে নিয়ে রান্না করব, বা যেভাবে লবণ মরিচ দিয়ে খেতে মন চাইলে খাওয়া যাবে। তো এগুলোকে আমি এখন এরকম পলি ব্যাগে ভরে মুড়িয়ে রাখবো। তো আমি দুটো পলি ব্যাগে ভরে নেব। আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এরকম করে স্টোর করে রেখে দিতে পারেন। তো এভাবে করে একটা পদ্ধতি দেখিয়ে দিলাম। এখন আরও একটা পদ্ধতি দেখাবো। সেজন্য এখানে আবারও আম নিয়ে নিলাম। এটা অন্যরকম আম। এটা একটু ভিতরে বাড়াটা শক্ত হয়ে গেছে, আগেরটা নরম ছিল। তো এটাকেও এরকম করে কেটে নিলাম লম্বালম্বি করে। এটাকে এখন ধুয়ে একদম পানি শুকিয়ে নিয়েছি। আর এদিকে একটা প্যানে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে পানিটা একদম ঠান্ডা করে নিব। আর এদিকে নিয়ে নিলাম একটা কাঁচের জার। জারের ভিতরেই আমগুলো আমার সবগুলো ভরে নিতে হবে। ভরে নেওয়া হয়ে গেছে। এখন যে ফুটানো পানিটা রেখেছি ওটা ঠান্ডা করে এর ভিতরে দিয়ে দেব। এতটুকু দিয়ে দিলাম। বাকি যে অংশটা আছে সেটা আমি সাদা ভিনেগার দিয়ে ভরে দিব, আর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। তো এটাও আমি এভাবে করে রেখে দেব। তো এভাবে করেও রেখে খাওয়া যায়। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।